আসন্ন লোকসভা ভোটকে সামনে রেখে প্রস্তুতি বৈঠক কমিশনের। বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, জেলা শাসক এবং পুলিশ সুপারদের নিয়ে তিনি এই বৈঠকে বসেছেন আজকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ। সোমরাজের থেকে জানতে চাইবো, সোমরাজ, এই বৈঠক দীর্ঘক্ষণ শুরু হয়েছে, মূলত কি কি বিষয় এবং কোন অভিমুখে আজকের আলোচনা চলছে? দেখো, এখনো বৈঠক চলছে জেলা শাসক পুলিশ সুপারদের দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। ইতিমধ্যেই 4 দফার নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দিয়েছেন জেলা শাসক পুলিশ সুপারদের। প্রথমত, আইন শৃঙ্খলায় নজর রাখতে হবে এবং আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় তা দেখতে হবে। আর মার্চ মাসের প্রথম সপ্তাহে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগেই জেলা ধরে ধরে আলোচনা করছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। আইন শৃঙ্খলার পাশাপাশি ভোটের প্রস্তুতি, বিশেষ করে ভোট গ্রহণ কেন্দ্র থেকে শুরু করে মূলত যারা ভোট গ্রহণ করবেন, বিশেষত যারা আসবেন বিভিন্ন জায়গা থেকে, তাদের প্রস্তুতি, তার সঙ্গে ইভিএম প্রস্তুতি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সকাল 10টা থেকে শুরু হয়েছে এই বৈঠক। ইতিমধ্যেই যে 4 দফার নির্দেশ, সেখানে যেমন বলা হয়েছে আইন শৃঙ্খলায় নজর দিতে হবে, পাশাপাশি টাকা চেকিং এর প্রক্রিয়া শুরু করতে হবে। তৃতীয়ত বলা হয়েছে যে সমস্ত নন বেলেবল ওয়ারেন্ট আছে, সেই নন বেলেবল ওয়ারেন্টগুলিকে কার্যকর করতে হবে। চতুর্থত নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় যে স্পর্শকাতর অঞ্চলগুলি রয়েছে, সেই স্পর্শকাতর অঞ্চলগুলির ম্যাপিং সঠিকভাবে করতে হবে, নিখুঁতভাবে করতে হবে, যাতে আগামী দিনে বাহিনী মোতায়েন নিয়ে কোনো অভিযোগ না ওঠে। মূলত এই 4 দফা নির্দেশ ইতিমধ্যে জেলা শাসক পুলিশ সুপারদের দেওয়া হয়েছে। নির্দিষ্ট করে কোনো ঘটনার নাম বা কোনো জায়গার নাম উল্লেখ করেনি এখনো পর্যন্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। তবে মনে করা হচ্ছে আজকের বৈঠকের নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনকে পাঠানো হবে, যেহেতু আগামী সপ্তাহেই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে রাজ্যে। বেশ, ধন্যবাদ সোমরাজ।